বর্তমান সময়ে বড়লোক বা ধনী হওয়ার সবথেকে সহজ রাস্তা হলো সোশ্যাল মিডিয়া, যেটা আমার কাছে মনে হয়। সোশ্যাল মিডিয়াতে যতগুলা প্ল্যাটফর্ম আছে সব কয়টাতে শুধু আমি ধনী ব্যক্তিদেরকেই দেখতে পাই। আপনারা আমার মতো দেখেন কিনা জানি না, তবে এখনো অব্দি সোশ্যাল মিডিয়াতে আমি কোনো অভাবী মানুষ দেখতে পাইনি। বর্তমান সময়ে ডিজিটাল যুগের সাথে আমরাও অনেকটা ডিজিটাল হয়ে গেছি, তাই না? আগে যেখানে মানুষের হাতে ছিল সিটিসেল, নোকিয়া ফোনের মতো মোবাইল ফোন, আর এখন সেটা এসে পৌঁছে গেছে আইফোন 15 এর মতো লাখ লাখ টাকার মতো দামি মোবাইল ফোন। যেই মোবাইল ফোন দিয়ে মানুষ মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে ঘরে বসে সোশ্যাল মিডিয়ার মতো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। কম বেশি অনেককেই দেখি ফেসবুকের টাকায় আইফোন কিনছে, সেটা আবার জামাই বউকে দিচ্ছে, বউ জামাইকে দিচ্ছে। ফেসবুকের টাকায় জমি কিনছে, সেখানে রাজপ্রাসাদের মতো বাড়ি করছে। আবার অনেকেই শহরের মতো জায়গায় ফ্ল্যাট কিনছে। কেউ ফেসবুকের টাকায় নিজের স্বপ্ন পূরণ করছে, আবার কেউ ফেসবুকের টাকায় বাবা মার স্বপ্ন পূরণ করছে। কেউ আবার ফেসবুকের টাকায় মাসে 4 বার ট্যুরে যাচ্ছে। এমনকি কেউ কেউ ফেসবুকের টাকার গরমে বউকে ডিভোর্স দিয়ে নতুন করে বিয়ে করছে। ভাই রে ভাই, টাকা হলে আসলে সবই সম্ভব। সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করা কি আসলেই এত ইজি? কিছুদিন আগের একটা ভাইরাল টপিক ছিল, পড়াশোনা করে কি করবেন, ভিডিও করেই তো কোটিপতি হওয়া সম্ভব। মনে হয় টপিকটা এরকমই ছিল, তাই না? এ বিষয়ে অনেকে অনেকভাবে ভিডিও তৈরি করেছেন, অনেকে অনেকভাবে নিজেদের মতামতটা প্রকাশ করেছেন। আজকে আমি আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করব। কথাটা যে একবারে ঠিক ছিল সেটাও বলবো না, আবার কথাটা যে একবারে ভুল ছিল সেটাও আমার কাছে মনে হয় না। আমাদের জীবনে শিক্ষার গুরুত্ব যে আসলে কতটুকু এটা আমরা সবাই জানি। শিক্ষার সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না। তবে এটা কিন্তু স্বীকার করতেই হবে, 90% মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে নির্ভর হয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হচ্ছে। এদের মধ্যে সবাই যে ডিগ্রি অর্জন করা তাও না, আবার সবাই যে শুধু প্রাইমারি অবধি শেষ করেছে তাও না। তবে বেশিরভাগ মানুষই কিন্তু নিজের যোগ্যতায় কন্টেন্ট তৈরি করে ডলার কামাচ্ছে। অল্প বয়সী মেয়েরা গ্রামে থেকে, গ্রামের পরিবেশে থেকেও ফেসবুক থেকে ভিডিওর মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। এমনও অনেকে আছে যারা কবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছে সেসব ভুলে গেছে, কিন্তু এই সময়ে এসেও তারা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে স্বাবলম্বী হচ্ছে। তবে এসব ব্যাপারে শিক্ষার সাথে তুলনা করাটা আমার মনে হয় না কোনো যুক্তি আছে। যাই বলেন ভাই, সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন সবাই ধনী, সবাই বড়লোক। গরিব মানুষের বড্ড অভাব, কারণ মানুষের এখন টাকার কোনো অভাব নেই। মানুষ ফেসবুকের টাকায় গাড়ি বাড়ি স্বপ্ন পূরণ করছে, সেটা আবার আমাকে নিজের নেট খরচ করে দেখতে হচ্ছে। এই দুনিয়াতে মনে হয় শুধুমাত্র আমি একমাত্র ফকিন্নি আছি যে কিনা এখনো ফেসবুক থেকে টাকা ইনকাম করে জামাই, বাবা, মা, এমনকি নিজেকে কিছু দিতে পারিনি, এবং ফেসবুক থেকে ইনকাম করা টাকায় নিজে কি কি করছি সেটা ভিডিও করে আপনাদের দেখাতেও পারিনি। এই কষ্ট কি মেনে নেওয়া যায় বলেন? প্রতিদিন কারোর না কারোর ভিডিও আমার চোখের সামনে পড়ে। ফেসবুকের টাকায় এটা করলাম, ফেসবুকের টাকায় ওটা করলাম, ফেসবুকের টাকায় বাবাকে এটা দিলাম, ফেসবুকের টাকায় মাকে এটা দিলাম। আপনাদের এসব শুনতে আর আমার একটুও ভালো লাগে না। ভাই, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করলে করো, কিন্তু বারবার ফেসবুকে এসে এটা করলাম, ফেসবুকের টাকায় এটা করলাম, ওটা করলাম, ফেসবুকে ভিডিও বানিয়ে এগুলো বলার কি দরকার আছে ভাই? আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা যারা এখনো টাকার মুখ দেখতে পায়নি তাদের কি অবস্থা হয় একবারও ভেবে দেখছেন? 10 বার মনটাকে সান্ত্বনা দিয়ে বোঝালেও একবার মনটা ফুস করে ওঠে। সবাই ফেসবুক থেকে টাকা ইনকাম করছে, আমি কেন টাকা ইনকাম করতে পারছি না? ওই মুহূর্তে আমাদের কি অবস্থা হয় এটা কেউ ভেবে দেখছেন? যাই হোক ভাই বোনেরা, কেউ কিছু মনে করবেন না, আপনারা আরো বেশি বেশি লাখ লাখ টাকা ইনকাম করেন, এটাই দোয়া করি। আমি এখনো অবধি আমার ফেসবুকের টাকা তুলে কিছু করতে পারি নাই, তাই আমার কষ্টের কথাটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ কিছু মনে করবেন না, সবাই আরো বেশি বেশি ইনকাম করেন, সবাই বেশি বেশি ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, এর মাধ্যমে টাকা ইনকাম করেন। এটার জন্য সবার জন্য অনেক 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 বেশি দোয়া। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন, ইনশাআল্লাহ আমাকেও সবাই পাশে পাবেন। আল্লাহ হাফেজ।